আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সালাতুত তাজবি নামাজের দোয়া। সালাত অর্থ নামাজ, তাজবি মানে দোয়া অথবা তাজবি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত নফল নামাজের ভিতরে এই তাজবিটি 300 বার পড়তে হয়, এই জন্য এর নাম দেওয়া হয়েছে সালাতুত তাজবি। সালাতুত তাজবি খুবই গুরুত্বপূর্ণ নামাজ। সালাতুত তাজবি নামাজের নিয়ম এবং বানান সহ এই বিশেষ তাজবিটি আজকের ক্লাসে অক্ষর ধরে ধরে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। প্রথমে আমরা সালাতুত তাজবি নামাজের গুরুত্ব, সালাতুত তাজবি নামাজ পড়লে লাভ কী, কখন পড়তে হয়। নফল নামাজের মতো যে কোনো সময় আপনি পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাসকে বলেছিলেন, চাচা আপনার জন্য একটি উপঢৌকন আছে, আপনার জন্য একটি গিফট আছে, উপহার আছে। তখন নবীজির চাচা আব্বাস বলেছিলেন, মোহাম্মদ কি সেই গিফট, কি সেই উপহার। তখন নবীজি তার চাচাকে বলেছিলেন এই সালাতুত তাজবি নামাজের কথা। প্রতিদিন একবার হলেও পড়া উচিত, সপ্তাহে একবার হলেও পড়া উচিত। তা না পারলে মাসে একবার, তা না পারলে বছরে একবার, তাও যদি না পারেন আপনার জীবনে একবার হলেও সালাতুত তাজবি নামাজটি পড়বেন। কারণ এই বিশেষ নামাজটি পড়লে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পাহাড় সমান গুনাহ, জমি থেকে আকাশ পর্যন্ত গুনাহ, সমুদ্রের ফেনা পর্যন্ত গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজটি আমরা শবে বরাতে পড়তে পারি। আসুন আমরা নামাজের নিয়ম শিখে নেই। নামাজের নিয়ম ও তাজবি অন্য অন্য নামাজের মতোই 4 রাকাত নামাজ পড়তে হবে। 4 রাকাত নামাজে এই বিশেষ আয়াতটি 300 বার পড়তে হবে। প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার, এই মোট 300 বার এই তাজবিটি পড়তে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একাত্রে পড়লে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নামাজে কীভাবে পড়ব শিখে নেই। অন্যান্য নামাজের মতোই নামাজে দাঁড়িয়ে প্রথমে সুবহানাকা পড়ে, ছানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা মিলাতে হবে। এখানে রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে থেকে, রুকুতে যাওয়া যাবে না, সবাই খেয়াল করুন। রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে থেকে এই তাজবিটি 15 বার পড়তে হবে। 15 বার পড়া শেষ হলে আমরা রুকুতে যাব। এখন আমরা মুখস্থ রাখবো কীভাবে, 15 বার যে পড়বো কীভাবে পড়বো, এই নিয়মটা একটু দেখুন। ধরুন আমি এইভাবে 5 আঙ্গুল রাখছি। এখন আমি আঙ্গুলের ইশারায় গুনব। এই যে প্রথমে আঙ্গুলের ইশারায় গুনব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দ্বিতীয় আঙ্গুলে ইশারায়, আঙ্গুল কিন্তু উপরের দিকে জাগানো যাবে না, সবাই খেয়াল রাখবেন, তাহলে নামাজ হবে না। পরের বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 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 এভাবে ইশারা করার পর 10 বার পড়া হয়ে গেলে আবার যখন আরও 5 বার পড়তে হবে, 15 বার পড়তে হলে আবার ডান হাতের আঙ্গুলগুলো আপনি এভাবে ব্যবহার করবেন। আঙ্গুল উপরের দিকে জাগানো যাবে না, কিন্তু এই জায়গায় রেখে এভাবে ইশারায় আঙ্গুল এরকম চেপে চেপে ব্যবহার করতে পারবেন, এক আঙ্গুলের পর এক আঙ্গুল এভাবে। এভাবে 15 বার পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়া রুকুর তাজবি সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম 3 বার, 5 বার, 7 বার যা পড়েন। রুকুর তাজবি শেষ হয়ে গেলে রুকুতে থাকা অবস্থায় 10 বার পড়বেন। রুকুর থেকে ওঠা যাবে না, কিন্তু রুকুতে থাকা অবস্থায় 10 বার পড়বেন। এরপরে রুকুর থেকে আবার দাঁড়াবেন, দাঁড়ানোর পর দাঁড়ানো অবস্থায় আবার 10 বার পড়বেন। 10 বার পড়া শেষ হলে এরপরে চলে যাবেন সেজদায়। সেজদায় গিয়ে সেজদার তাজবি সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার যা পড়েন। সেজদার তাজবি পড়ার পরে 10 বার পড়বেন এই দোয়াটি। সেজদা থেকে উঠে বসবেন, সেজদা থেকে উঠে বসে পড়বেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, অথবা অন্য কোনো দোয়া জানা থাকলে পড়বেন। পড়ার পরে আবার বসা অবস্থায় রব্বিক ফিরলি পড়ার পরে আবার এই বসা অবস্থায় আবার পড়বেন 10 বার। সবাই ভালোভাবে খেয়াল করুন, বসা থাকা অবস্থায়, দ্বিতীয় সেজদায় যাবেন না। 10 বার পড়া শেষ হলে আবার সেজদায় যাবেন, অর্থাৎ দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আবার তাজবি পড়বেন, সেজদার তাজবি।
সেজদার তাসবিহ 3 বার পড়ার পর অথবা 5 বার 7 বার পড়ার পরে আবার এই দোয়াটি 10 বার পড়বেন। এরপরে আবার এই 10 বার পড়ার পরে আবার বসবেন। আমরা কি করি অন্যান্য নামাজে দ্বিতীয় সেজদার পরে উঠে দাঁড়িয়ে যাই, এখানে কিন্তু উঠে দাঁড়িয়ে যাওয়া যাবে না, এখানে দ্বিতীয় সেজদার পরে বসতে হবে, বসার পরে 10 বার পড়তে হবে। তাহলে মোট হলো 10, 20, 30, 40, 50, 60, 70, 75, এই 75 বার। প্রথম রাকাতে 75 বার হলো। প্রথম রাকাতে এরকম 75 বার পড়া শেষ হলে আবার দ্বিতীয় রাকাতে শুরু করতে হবে। দ্বিতীয় রাকাতে আবার উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। অন্য সূরা মিলানোর পর রুকুতে না গিয়ে দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 15 বার পড়া শেষ। এরপরে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর 10 বার পড়বেন। রুকুর তাসবিহ পড়ার পর 10 বার পড়ার পরে রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াবেন, এই দাঁড়ানো অবস্থায় আবার পড়বেন 10 বার। এরপরে চলে যাবেন সিজদায়। প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর 10 বার পড়বেন। এরপরে বসবেন, বসে আবার রব্বিক ফিরলি পড়ার পর আবার 10 বার পড়বেন বসা অবস্থায়। এরপরে আবার যাবেন দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর আবার 10 বার পড়বেন। এই 10 বার পড়ার পর আবার বসবেন। এটা কিন্তু দ্বিতীয় রাকাত, সবাই খেয়াল করুন। দ্বিতীয় রাকাতে আপনার কী পড়তে হবে? তাশাহুদ পড়তে হবে, আত্তাহিয়াত পড়তে হবে। আত্তাহিয়াত পড়ার পরে এই বসা অবস্থায় আবার 10 বার পড়বেন। তাহলে আবার দ্বিতীয় রাকাতে 75 বার হয়ে গেল। এভাবে তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে এই একই নিয়মে 75 বার, এভাবে মোট 300 বার হবে। 75, 75, 150, 150, 150, 300, 4 রাকাতে মোট 300 বার হবে। এভাবে সালাতুত তাসবিহ নামাজ শেষ করবেন। আসুন আমরা এখন বিশেষ দোয়াটি, যে দোয়াটি আমরা পড়বো, এই দোয়াটি অক্ষর ধরে ধরে বানান করে শিখে নেই। সিন পেশ সু মিলবে পায়ের সাথে, বা সাকিন কলকলা, সুব ধাক্কা হবে, সুব। সিন জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সুব। আমরা কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়ে যাই। এভাবে পড়লে কিন্তু পড়া অনেক ভুল হয়। আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, দেখেন ভুল ধরা পড়বে। সুব, বায় ধাক্কা হবে। আমরা পড়ি সুবহানাল্লাহ হলে বায় ধাক্কা হয় না, হাই চাপ হয় না। সুব হা কন্টিনিউতে চাপ দিয়ে একালিপ টান, বাম পাশে খালি এলিফ আসছে। সুব হা নুন যাবর না, সুবহানা। নাম এলবে লামের সাথে, এই লামে তাজদিদ আসছে, আমরা জানি তাজদিদ আল হরফ ডান দিকের হরফে ধরে, এই নাম এলবে লামের সাথে। নাল পরের লামে খাড়া যাবর একালিপ টান, লামে তাজদিদ 2 বার। নাল পরের লামে খাড়া যাবর একালিপ টান, নাল। ল, এখানে লা না হয় ল হবে, কারণ আল্লাহ শব্দ আসছে, আল্লাহ শব্দের ডানে জবর আসছে, এই জন্য ল হবে। খাড়া যাবর জন্য একালিপ টান, হাজির হি, সুবহানাল্লাহি। এখানে কিন্তু আমরা সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ বলে দেখুন কয়টা ভুল। বাই সাকিন কলকলা, এই বাই ধাক্কা হয় না, হা কন্টিনিউতে চাপ হয় না, এখানে মাঝের হরফ একালিপ টান হয় না, আল্লাহ শব্দের ল হয় না। সুবহানাল্লাহ, হাজির হি, সুবহানাল্লাহি। অজাবর অমিল বেলামের সাথে অল, এখানে এই আসছে, এখানে দেখুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটার আগে আগে এখানে আসছে। এই দ্বারা যুক্ত করা হয়েছে, অর্থাৎ যুক্ত বর্ণ হিসাবে ব্যবহার করা হয়। অমিলবে লামের সাথে অল, হাজাবর হা কন্ট্রোল চাপ দিয়ে, হামিলবে মিমের সাথে হাম, অল হাম, দালপেশ দু, অল হামদু, লামজের লিমেলবে লামের সাথে লিল, পরের লামে খাড়া যাবর, লিল্লা, হাজির হি, লিল্লাহি। এখানে কিন্তু এই আল্লাহ শব্দের ডানে জের আসছে, পেশ আসে নাই, অর্থাৎ আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হয়। এখানে জের আসছে, এই জন্য পাতলা হবে, লিল্লা হবে, এখানে ল হবে না। লিল্লা খাড়া যাবর জন্য একালিপ টান, লিল্লাহি। আলহামদুলিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু হা কন্টিনিউতে চাপ দিয়ে, আলহামদুলিল্লাহি, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি। অজাবর লাম আলিফ জবর লা, মাদের হরফ একালিপ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে, মাদে মুনফাসিল, উপরে 3 আলিফের সংকেত আছে, এই যে বক্ররেখা, 3 আলিফ টান হবে। ওয়ালা হামজা জেরি, লাম খাড়া যাবর লা, ওয়ালা ইলা, হাজা বড় হা, ওয়ালা ইলাহা। হামজা জেরি ইমেল বে লামের সাথে, ইল লামে তাজদিদ 2 বার, পরের লামে যাবর লা, ইল্লা, এই লাম এলবে এই লামের সাথে, লাল, পরের লামে খাড়া যাবর একালিপ টান, আল্লাহ শব্দ আসছে, আল্লাহ শব্দ ডানে জবর আসায় ল হবে, লা না হয় ল হবে, আর খাড়া জবরের জন্য একালিপ টান মোটা হবে। ইল্লাল্লাহ, হাফেশু, ইল্লাল্লাহু, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু। অজাবর অমিল বে লামের সাথে অল, লামে তাজদিদ 2 বার,
অল্লাহ, পরের লামে খাড়া যাবে একালিপ টান, অল্লাহ, এই আল্লাহ শব্দের ডানে জবর আসায় ল হবে, লা হবে না। অল্লাহু, হামজা জবর আ মিলবে কাফের সাথে, আক, বা জবর বা, রফে শুরু, আকবারু। এখানে অক্ফ হবে, অক্ফ হলে লাস্টের আখরে আমরা জানি সাকিন হয়ে যায়, এখানে সাকিন হলে এই বা মিলবে রয়ের সাথে, বার, র সাকিন র মোটা হয়ে যাবে, আকবার, আকবার, আল্লাহু আকবার। সুবহানা, এই বাই সাকিন কলকালা হাই সাপ দিতে হবে একালিপ টান, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়াল হামদু, কণ্ঠনালীতে চাপ দিয়ে আলহামদুলিল্লাহি, এখানে ল হবে না, এখানে তো লা হবে, লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটানে পড়লে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করলে সহি সিদ্ধ হয়ে যাবে, এরপর আপনারা মুখস্থ করে নেবেন। মিলিয়ে পড়লে তখন প্রত্যেকবার ওয়াজক হবে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহু আকবার। মিলিয়ে পড়লে এভাবে হবে। এখানে আল্লাহ শব্দ ল হবে, এখানে আল্লাহ শব্দ ল হবে, এখানে আল্লাহ শব্দ ল হবে, কারণ ডান পাশে জবর আসছে আর এখানে ডান পাশে জের আসছে, এই জন্য লা হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।